দেশের ১৩ জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, দেশ জুড়ে তো তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, এবং যতটুক জানি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? আয়শা, আপনাকে শুভ সকাল। পঞ্চগড়ের গতকালকে যেমন সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকে কিন্তু একটু তাপমাত্রা বেড়েছে। আজকে সকাল ৬টায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এবং কিন্তু ঠান্ডার যে চিত্রটা, সেটা কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে কনকনে হাড় কাঁপুনের শীত এখানে বিরাজ করছে। এবং ভোরবেলা থেকে সকাল 10টা 11টা পর্যন্ত কিন্তু রোদের দেখা মিলছে না। যদিও আজকে গতকালকের মতো আজকেও কিন্তু সূর্যের দেখা মিলবে মনে হচ্ছে, কারণ পূর্বের আকাশ কিন্তু লাল হয়ে উঠছে এবং এখানে কিন্তু সূর্য উঠবে এবং রোদ ছড়াবে বলে মনে হচ্ছে। এবং রোদটা ছড়ালেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি নেমে আসে, এবং এই সূর্যের যে উত্তাপ তাদেরকে একটু স্বস্তিদায়ক পরিস্থিতিতে নিয়ে যায়। সন্ধ্যা থেকে কিন্তু ঠান্ডার তীব্রতাটা বাড়তে থাকে এবং সারা রাত কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু তাদেরকে ভোগ করতে হয়। এবং যে কনকনে শীত, একটি কাপড়ে কিন্তু পঞ্চগড়ের মানুষ কিন্তু আসলে শীত নিবারণ করতে পারতেছে না। এটাই হচ্ছে চিত্র। একজন মানুষকে কিন্তু ৩-৪টি কাপড় পরে কিন্তু শীত নিবারণ করতে হয়। এবং রাতের বেলাও কিন্তু একটি কম্বল বা একটি লেপ দিয়ে কিন্তু তাদের শীত নিবারণের কোনো সুযোগ নেই, কারণ ঠান্ডার এত তীব্রতা যে এখানে ২-৩টি কম্বল এবং ২-৩টি বা লেপ নিয়ে তাদেরকে কিন্তু রাত কাটাতে হয়। এবং একইভাবে শিশুরাও কিন্তু নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলো আমাদেরকে জানিয়েছে হাসপাতালের যে হাসপাতালগুলোতে বেড সংখ্যা কম, সেগুলোর বারান্দাতে কিন্তু মানুষজন চিকিৎসা নিচ্ছেন। এবং এই শীতের কারণে আমাদেরকে একেবারে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যেটা বলছেন, যে অনেকের বিশেষ করে ছিন্নমূল মানুষের কাছে কিন্তু তাদের কাছে কিন্তু শীতের কাপড় নেই, কাপড়ের সংকটে রয়েছে তারা। যদিও জেলা প্রশাসন আমাদের জানিয়েছে এবং অন্যান্য সরকারি বেসরকারি সংস্থাগুলো তাদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন, কম্বল সহ অন্যান্য বস্ত্র কিন্তু তাদের হাতে পৌঁছে যাচ্ছে। কিন্তু এটা অপ্রতুল মনে হচ্ছে বলে ধারণা করছেন এখানকার যারা বিশিষ্ট জন রয়েছেন। তারা বলছেন যে এটার শীত বস্ত্র আরও বেশি প্রয়োজন এই জেলার জন্য, কারণ এই জেলা হচ্ছে প্রতি বছর এই জেলায় শীতের সময় কিন্তু প্রচুর মানুষ কিন্তু শীতের কাতর হয়ে পড়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী রবিউল অপেক্ষা করছেন। রবিউল, লালমনিরহাটের শীতের খবর জানাবেন। শীতের খবর, লালমনিরহাটে কিন্তু একই চিত্র। আজকে কিন্তু সূর্যের দেখা মিলবে এই ধরনের একটা ভাব চলে এসেছে, এবং পাশাপাশি কিন্তু শীতের মানে কনকনে ঠান্ডাটা কিন্তু কমেনি। এখানকার মানুষ কিন্তু জরাজীর্ণ অবস্থা। গত 5 দিন ধরে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি, তবে গতকালকে দুপুরের পর একটু সূর্যের আলো দেখা দিলেও তিস্তায় ধরলা নদী পাড়ে মানুষের একটু স্বস্তি নেমে এসেছে। পাশাপাশি আজকে কিন্তু সকাল 7টা থেকে কিন্তু কুয়াশা আচ্ছন্ন আছে লালমনিরহাট জেলা। পাশাপাশি আজকের কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 সেলসিয়াস বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে গতকালের চেয়ে আজকে কিন্তু প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে, এমনটি আবহাওয়া অফিস জানিয়েছেন। পাশাপাশি গতকালকে লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার লালমনিরহাটের 5টি উপজেলায় বিভিন্ন জায়গায় ছিন্নমূল এবং শীতত্ব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এদিকে হাসপাতালগুলোতে কিন্তু গত 5 দিন ধরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। পাশাপাশি যদি তিস্তা পাড়ের মানুষের চিত্র তুলে ধরি, সেখানকার মানুষ কিন্তু খুবই কষ্ট পোহাচ্ছে, এবং বেশিরভাগই ভ্যান চালক, অটো চালকরা কিন্তু কষ্টে দিন পার করছে, এবং তারা যাত্রী না পেয়ে তারা মানবতার জীবনযাপন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। রবিউল এবং হায়দার, আপনাদের দুজনকে ধন্যবাদ।